বেল বাজায় না? বেল কই? আমি শুনিনি তো। কিন্তু আমি তো শুনলাম। এই ঝড় বৃষ্টির মধ্যে কে আবার আসবে? ওই শোন আবার। মতি, মতি, হ্যাঁ, যা তো দেখ তো এই দুর্যোগে কে আবার এলো। আমি রান্না করছি তো। ঠিক আছে, ঠিক আছে, আমি যাচ্ছি। কে? কে? দরজাটা একটু খুলবেন, একেবারে ভিজে গেছি। কে আপনারা? কোথা থেকে আসছেন? শুনুন না, আমি ওই শহরের দিকে যাচ্ছিলাম স্কুটি করে। পথের মধ্যে হঠাৎ এই বৃষ্টি, এত বাজ পড়তে লাগলো। ঠিক আছে, ঠিক আছে, খুলে দিচ্ছি। এ বাবা, একেবারে ভিজে গেছেন তো। দেখুন না, পুরো চান। আসুন আসুন, এই ভিতরের ঘরে আসুন। কিন্তু যেখানেই যাব সব একেবারে ভিজে যাবে যে। আচ্ছা বেশ, একটু দাঁড়া, আমি তোয়ালে নিয়ে আসছি। কি ব্যাপার রে করি? কি হয়েছে? কার সঙ্গে কথা বলছিস? একজন মেয়ে গো, স্কুটিতে করে জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছিলেন। আর দেখো, পথে এই বিপত্তি। এত রাত্রিরে এই জঙ্গলের মধ্যে? আসলে ব্যাপারটা হলো, শুনবো, সব শুনবো। আগে বলার মতো অবস্থায় আসুন। এই যে দিদির সঙ্গে কথা বলুন। আমরা স্কুটিটা কোথায়? ওই যে বাইরে। ওটাকে এই ঘরের ভেতরে ঢুকিয়ে দিই। না না, ঠিক আছে, এই ঘরের মধ্যে দরকার নেই। ভিজে ভিজু কি বলে যে আপনাদের। আরে কিচ্ছু বলতে হবে না, বিপদে পড়েছেন। এই যে নিন, আপনার জন্য তোয়ালে। হ্যাঁ নিন, নিয়ে ভালো করে মাথাটা মুছে নিন, তারপর আসুন চেঞ্জ করে নেবেন। কি আর বলবো আপনাদের, বাজ পড়ার সময় এত ভয় করছিল। আর কিছু বলতে হবে না। অনু, অনু, কি হয়েছে? তোর একটা চুড়িদার কিছু দে তো। কেন? ওই একটা বাচ্চা মেয়ে বিপদে পড়ে আমাদের বাড়িতে ঢুকেছে। একেবারে বাচ্চা জানিস, আমাদের কারোর জামা কাপড় তো মেয়েটার হবে না। এক তো আমি দিতে পারবো না। কি বলছিস? আমি দিতে পারবো না। বাংলা ভাষা বোঝো না? এ আবার কি কথা তোর? বিপদে পড়ে আশ্রয় নিয়েছে। আশ্রয় নিয়েছে, তোমাদের কাছে নিয়েছে, আমার কি? তোর ক্রমশ মাথা খারাপ হয়ে যাচ্ছে। হ্যাঁ হচ্ছে, মাথা খারাপ হচ্ছে। তাতে তাতে কার বাবার কি? আস্তে। কিসের আসতে? কেন আসতে? নিজের বাড়িতে ফিস ফিস করে কথা বলতে হবে নাকি? ঠিক আছে বাবা, ঠিক আছে, তোকে কিচ্ছু দিতে হবে না। আদর, আদর একেবারে গলে গলে যাচ্ছে, সব সহ্য হয় না। আচ্ছা, এবারে বলো তো ব্যাপারটা কি? তুমি বলছি কিন্তু। হ্যাঁ, তাই তো বলবেন। আসলে আমি থাকি বারদিঘিতে। ও আচ্ছা। বারদিঘি চেনেন আপনারা? হ্যাঁ হ্যাঁ, খুব ভালো করে চিনি। ওখানকার রায়চৌধুরী বাড়ির মেয়ে আমি। ও আচ্ছা আচ্ছা। আচ্ছা। তারপর আমার বিয়ে হয়েছে এই গত বৈশাখে। আচ্ছা। তা আমার হাজবেন্ড কাল সকালে স্টেশনে নামছে, তাকে রিসিভ করার জন্য আমি যাচ্ছিলাম। এই স্কুটিতে করে? গাড়িটা খারাপ হয়ে গেছে, তা আমার মনে হলো আমি যাই, মানে একটা সারপ্রাইজ দেওয়ার জন্য আর কি। তা শহরে আমার মামার বাড়ি, ওখানে রাত্রিরে থেকে ভোরবেলা ট্রেন, ওকে নিয়ে। বাবা, ভালো প্ল্যান, কিন্তু বৃষ্টি বাদ সাধলো। বলো। হ্যাঁ, দেখুন না, বেরোবার সময় দিব্যি পরিষ্কার আকাশ, মাঝপথে এমন মেঘ পুড়ে এলো। যাক, যা হবার হয়ে গেছে। মামার বাড়ি তো আর যাওয়া হলো না। আজকে রাত্রিটা কোনো মতে এখানেই থেকে যাও, কাল না হয় ভোরবেলা বরকে আনতে যেও। কিন্তু আপনাদের কোনো অসুবিধা নেই, কিন্তু কখন বৃষ্টি থামবে, তারপরে কত রাতে শহরে কে পৌঁছাবে, আমরা তো তোমাকে এই অবস্থায় ছেড়ে দিতে পারবো না। কাল আলো ফুটুক, তারপর যেও। এই নাও গো, গরম গরম খেয়ে নাও সব। নাও। এই খিচুড়ি, কি কাণ্ড! এমন দিনে খিচুড়ি ছাড়া আর কিছু কথা ভাবা যায় নাকি? ভাবতেই পারছি না। যখনই ওইরকম করে বৃষ্টিটা এলো, বাজ পড়ছে, আমার তো মনে হলো আজকে জীবনের শেষ দিন। কতদিন বিয়ে হয়েছে? এই 3 মাস। কি কাণ্ড!
3 মাসের জীবনের শেষ দিনের কথা। না সত্যি, এমন ভয়ঙ্কর বৃষ্টি তো আগে কখনো দেখিনি। বাকি আপনাদের এই বাড়িটা চোখে পড়লো। ভগবান দেখিয়ে দিলে একা একা বরকে নিয়ে আসতে যাচ্ছে, কত আহ্লাদ। আরে অনু, আয় আয়, ঘরের ভেতরে এসে বস। বরকে খুব ভালোবাসেন না? খুব ভালোবাসা উপচে পড়ছে। সবে তো 3 মাস, আর কটা দিন যাক, বুঝবেন। অসহ্য, এই কি বলছেন? বলছি অসহ্য এই নাকামি। অনু, আপনি কি? না, কিছু না। যা অনু, তুই ভিতরে কেন? যা। তোমরা সবাই এখানে থাকবে, ভেতর চলে যাবো কেন? আরে তোর শরীরটা তো ভালো নেই, ঠিক ঘরে যা। মতি, যা ওকে নিয়ে যা। এসো তো ছোটদিমণি, এসো এসো। তোমার ওষুধ খাওয়ার সময় হয়ে গেছে না? ছাড়, ওষুধ খেয়ে শুয়ে পড়ো, ছাড় আমাকে, ছাড় না। অনেক রাত্রি হয়ে যাবো গেছে না। তো। এইভাবে হঠাৎ করে আপনাদের বাড়িতে এসে আমি বোধহয়, আচ্ছা এই বৃষ্টি তো কমে এসেছে মনে হচ্ছে, তাহলে এই না না, একদম না, কিছু মনে করো না প্লিজ। ওরা আসলে মানে বলছি, আমি বলছি, অনু আমাদের ছোট বোন। হ্যাঁ, এমন একটা মিসআপ হয়ে গেল, মাথাটা একদম খারাপ হয়ে গেছে। এ কি হয়েছিল? অবশ্যই এটা আপনাদের পারিবারিক ব্যাপার। হ্যাঁ তাই, কিন্তু ও তোমার সঙ্গে এমন একটা ব্যবহার করে ফেললো যে সবটা খুলে না করলে তুমি আমাদের ভুল বুঝবে গো। না না, ওরকম করে ভাববে না, ভুল বোঝার কোনো ব্যাপার নেই। না না, আমাদের বলতে দাও। এই আমরা 2 বোন ঘুমড়ে ঘুমড়ে মরি, আর কাজের মেয়ে হিসেবে মতি খানিকটা জানে। অন্য কাউকে বলতে পারলে হয়তো মনটাও একটু হালকা হবে। এরপরে আর কি কথা থাকতে পারে আপনারা বলুন। তুই বল বনি। কি আর বলি, আসলে অনুর একটা বিয়ে হয়েছিল, নিজেই করেছিল, খুব আনন্দ করেছিলাম জানো তো সবাই মিলে। আসলে আমার তো স্বামী নেই, আর দিদি সারা জীবন বিয়েই করলো না। একটা বোনের তবু বিয়ে হলো। কিন্তু খুব ভুলভাল ছেলের সঙ্গে, জানো তো, নেশা রেগুলার খারাপ পাড়ায় যেত, মারধর, তারপর একদিন পেটে লাথি মারে। মনুর তখন 6 মাস চলছে। ও মা গো, আর বলবেন না। বলার কিছু নেইও। তারপর থেকে ও এইরকম হয়ে গেছে, পৃথিবীর কোনো কিছুকে সহ্য করতে পারে না, সব কিছুর উপরে এমন একটা আক্রোশ। আই এম সো সরি। আমি আমি সত্যি ওকে ভুল বুঝেছিলাম। এ কি, তুমি কাঁদছো অনুর জন্য? মানুষ কেন এমন হয় জানি না, এত নিষ্ঠুর আমি সহ্য করতে পারি না। ছোটদিমণি, কে? কি চাই? কি হলো? বলছি মশারিটা টাঙিয়ে দিই। এ কি, ঘরের মেঝে এত জল কেন? আরে আলনায় তোমার জামা এমন ভিজে কেন? টপ টপ করে জল পড়ছে। চুপ চুপ চুপ, চেঁচাচ্ছিস কেন? এই বর্ষার রাত্রে তুমি চান করেছিলে নাকি? হ্যাঁ, চান করলাম। মাথাটা গরম হয়ে গেল। না, চান করতে গেলে তো আমার নজরে পড়তো, আর জামা কাপড় পরে চান করবেই বা কেন? এই, তুমি ওই বৃষ্টির মধ্যে বাইরে বেরিয়েছিলে? কে বললো? তাছাড়া আর কি? গিয়েছিলাম তো বেশ করেছিলাম। তার মানে জগৎ সংসার ভেসে যাচ্ছে, আর তুমি? এই ঝিয়ের মতো থাকবি। মশারি টাঙাতে এসেছিস, চুপচাপ মশারি টাঙিয়ে ঘর থেকে বেরিয়ে যাবি। আর শোন, দিদিরা যেন এসব কথা জানতে না পারে। কেন? জানলে কি হবে? মেরে ফেলে দেব, গলা টিপে মেরে ফেলে দেব। যা, চলে যা। হ্যাঁ? কি কি করেছো বলো তো তুমি? চলে যা। ও এই ভোর হয়ে আসছে, ওর ট্রেনটা 6:22 ইন করবে। এবার বেরিয়ে পড়ি। হ্যাঁ, তাহলে তার কিছু বলার নেই। এসো গো মেয়ে, খুব ভালো লাগলো তোমার সঙ্গে আলাপ করে। এক কাজ করো, ফেরার সময় বরকে একটিবার দেখে নিয়ে যেও। এই বরকে আবার কি রে?
জামাইকে বল। ঠিক ঠিক, জামাইকে নিয়ে এসো কেমন? আরে থাক থাক, আবার পেন নাম করে। আমার কোনো দিদি নেই। আজ রাত্রিরে দুজন দিদিকে পেলাম। কথাটা মনে থাকে যেন। এবার স্কুটিটা বার করি। টাটা। টাটা, সাবধানে যেও কিন্তু, ভিজে রাস্তা। ঠিক আছে ঠিক আছে, আবার দেখা হচ্ছে। হ্যাঁ। বলু, তুই ঘর থেকে বেরিয়ে এলি? ভালোবাসা বেরিয়ে যাবে আজকেই, সব ভালোবাসা শেষ। কেন, কি হলো? কি বলছিস তুই? হ্যাঁ, মতি জানে আমি কি বলছি। কি জানে মতি? মতি, এই মতি। হ্যাঁ, আমাকে ডাকছো? বল কিরে, এইবার বল। দিদিদের কি বলছিলি, এইবার বল। কি বলবে ও? কি আমার বলছি না? জামা কাপড় ভিজে। হ্যাঁ, বৃষ্টির মধ্যে ছোট দিদি একবার কিন্তু বেরিয়েছিল। কেন? কেন 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 নাকামি ঘুচিয়ে দিতে। মানে কি বলছিস তুই? পরিষ্কার করে বল। খবর আসবে, ঠিক খবর আসবে। কি খবর? একটা বাইক অ্যাক্সিডেন্ট হবে জঙ্গলের রাস্তায়। মানে বৃষ্টির মধ্যে বাইরে বেরিয়ে কি করেছো তুমি? বাইকের ব্রেকের তারটা কেটে দিয়েছি, ব্রেক ধরবে না। ভিজে রাস্তা, বলকে আনতে যাচ্ছে।